হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের বোটানির সিড ডরম্যান্সি অ্যান্ড জার্মিনেশন এই দুটো টপিকের ওপরে কিন্তু আমরা আজকে এমসিকিউ দেখব। প্রিভিয়াস প্রচুর এমসিকিউ কিন্তু আপলোড করা হয়ে গেছে। WBSSC বায়োলজি যে প্লেলিস্ট রয়েছে, তোমাদের ভিডিওর শেষে লিংক দেওয়া থাকবে, ঠিক আছে, দেখবে বক্সের মধ্যে। তো ওখানে গিয়ে কিন্তু তোমরা প্রচুর প্রচুর এমসিকিউ কিন্তু বায়োলজি রিলেটেড পেয়ে যাবে এবং পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য এমসিকিউ কিন্তু পেয়ে যাবে। তো দেরি না করে চলো আজকের ক্লাসটা শুরু করব। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ সিড ডরম্যান্সি। সিড ডরম্যান্সি জিনিসটা কি, অপশন কি কি বলেছে দেখো। আচ্ছা, ডরম্যান্সি আর জার্মিনেশন, হ্যাঁ, মূল কথা বিষয়টা কি, একটা হলো কি বীজের সুপ্তাবস্থা, সোজা বাংলা ভাষায় বলতে গেলে, আর জার্মিনেশন মানে কি অঙ্কুরোদ্গম। হ্যাঁ, একটা বীজ থেকে যখন অঙ্কুর বেরিয়ে নতুন গাছ হচ্ছে, আমরা ছোটবেলায় সেই ছোলা ভিজিয়ে রেখে অঙ্কুর বেরোচ্ছে, সেখান থেকে গাছ হচ্ছে, আমরা ছোটবেলায় এগুলো করেই এসেছি। তো সেই বিষয় নিয়েই কিন্তু, ঠিক আছে। দেখো বলে, দ্য পিরিয়ড when seeds are actively growing, a state where seeds are unable to germinate even under for favorable condition। একটা স্টেট যেখানে সিড কি হচ্ছে, আনেবল হতে পারছে না, কি হতে পারছে না, জার্মিনেট মানে অঙ্কুরোদ্গম হতে পারছে না, মানে ফেভারেবল কন্ডিশনে রয়েছে। তাও দ্য প্রসেস অফ সিড জার্মিনেশন, বীজের অঙ্কুরোদ্গমের একটা প্রসেসকে আমরা সিড ডরম্যান্সি বলছি। দ্য টাইম হোয়েন সিডস আর ডিসপার্সড, হ্যাঁ, যেই সময়ে সিডটা কি হচ্ছে, ডিসপার্সড হয়ে যাচ্ছে। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো স্টেট ওয়্যার সিডস আর আনএবল টু জার্মিনেট ইভেন আন্ডার ফেভারেবল কন্ডিশন। সেটাকে বলা হচ্ছিল সিড ডরম্যান্সি, মানে কি বীজটা সুপ্ত অবস্থায় রয়েছে, বীজটার অঙ্কুরোদ্গমের সময় হয়ে গেছে কিন্তু সুপ্ত অবস্থায় রয়েছে। সেটা হতে পারে বিভিন্ন কারণে, হতে পারে কোনো ফিজিওলজিক্যাল কারণ, মেকানিক্যাল কোনো কারণে হতে পারে, হ্যাঁ, কোনো ম্যানমেড কারণে হতে পারে, হ্যাঁ, কোটিং করে রাখা হয়েছে যাতে আলো জল এগুলো ঢুকতে না পারে। তো বিভিন্ন কারণে হতে পারে, সেইটাকে বলা হচ্ছে বীজের সুপ্তাবস্থা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা সিড ডরম্যান্সির, আমি এখানে ব্রেকিং সিড ডরম্যান্সির একটা ছবি দিয়েছি। এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে, র্যাডিক্যাল, ঠিক আছে, যেখান থেকে এটা শুরু হচ্ছে। এদিকে দেখো রয়েছে সিল্ক কোট, সিড কোট, এটা হলো এন্ডোস্পার্ম, হ্যাঁ, তারপরে হলো কটিলেডন, এই আর হলো এপিকটিল। এই জায়গা, এই ছবিটা একটু মনে রাখবে তোমরা যখন পড়বে। এক্সপ্লেনেশনে দেখো কি বলেছে, সিড ডরম্যান্সি ইজ আ সার্ভাইভাল মেকানিজম দ্যাট প্রিভেন্টস সিডস ফ্রম জার্মিনেটিং। হ্যাঁ, সিড কি এটা সার্ভাইভ করছে, বেঁচে রয়েছে, কিন্তু কি এটা বাধা দিচ্ছে কাকে, সিড ফ্রম জার্মিনেটিং, বীজের থেকে অঙ্কুরোদ্গম হতে বাধা দিচ্ছে। আনটিল কন্ডিশনস আর অপটিমাল ফর গ্রোথ, হতে পারে পারিপার্শ্বিক যে সমস্ত কন্ডিশন সেটা বৃদ্ধির জন্য অনুকূল, কিন্তু তা সত্ত্বেও বাধা দিচ্ছে। দিস এনশিওরস দ্যাট সিডস ডু নট জার্মিনেট প্রিম্যাচিওরলি, এটা এনশিওর করছে যে সিডটা যেন প্রিম্যাচিওরলি জার্মিনেট না হয়। চলো পরের প্রশ্ন, which of the following is not a type of seed dormancy, কোনটা সিড ডরম্যান্সি টাইপ নয়। এবার এখানে অ্যাকচুয়ালি টাইপ নয় বলবো না, এটাও একটা, মানে যেটা অ্যান্সার সেটাও একটা টাইপের মধ্যেই পড়ে, কিন্তু মূল যে ভাগ যেটাকে আমরা বলে থাকি আর কি, তার মধ্যে হলো বাকিগুলো, হ্যাঁ, আর আর যেটা আলাদা সেটা কিন্তু মানে পরে হচ্ছে, পরে করা হতে পারে, এরকম একটা ব্যাপার। তো দেখো কি কি বলেছে, ফিজিওলজিক্যাল ডরম্যান্সি, মরফোলজিক্যাল ডরম্যান্সি, মেকানিক্যাল ডরম্যান্সি, কেমিক্যাল ডরম্যান্সি। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কেমিক্যাল ডরম্যান্সি। The main type of seed dormancy include, main টাইপের মধ্যে কি কি দেখো, physiological, morphological and mechanical dormancy. Chemical dormancy is not recognized as a distinct type, এটা কিন্তু distinct টাইপের মধ্যে কিন্তু রেকগনাইজ করা হয় না। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলছে হোয়াট রোল ডাজ দ্য সিড কোট প্লে। সিড কোট একটা কোটিং করা হচ্ছে, এটা কি রোল প্লে করে ইন মেকানিক্যাল ডরম্যান্সি, মেকানিক্যাল ডরম্যান্সিতে সিড কোটটা কি রোল প্লে করছে। আমি এই বিষয়গুলোর উপর না ইন ডিটেলস ক্লাস আস্তে আস্তে নিয়ে আসবো, এমসিকিউ গুলো প্র্যাকটিস করো। আর দেখো কি বলেছে, বলেছে ইট প্রোভাইডস নিউট্রিয়েন্ট টু দ্য সিড, এটা কি করছে, সিডকে পুষ্টি দিচ্ছে। ইট প্রিভেন্টস ওয়াটার অ্যাবজর্পশন, জল যাতে অ্যাবজর্ব করতে না পারে সেরকম একটা কোটিং, মানে ধরো একটা সিডকে যদি আমি মোমের কোটিং দিয়ে রেখে দিই, তার মানে কি ওই সিডের মধ্যে কোনো রকম জল প্রবেশ করবে না। ইট প্রোটেক্টস দ্য এমব্রায়ো ফ্রম প্যাথোজেন, বিভিন্ন প্যাথোজেন যেগুলো হচ্ছে তার থেকে এমব্রায়োটাকে প্রোটেক্ট করছে যেন ওটা কোনোভাবে অ্যাফেক্টেড না হয়। ইট ফ্যাসিলিটেটস গ্যাস এক্সচেঞ্জ, ঠিক আছে। তো দেখো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ইট প্রিভেন্টস ওয়াটার রিঅ্যাবজর্পশন। কোটিং করার একটাই কারণ, যাতে ওয়াটার অ্যাবজর্ব করতে না পারে, কারণ ওয়াটার অ্যাবজর্ব করলেই জার্মিনেশন প্রসেস কিন্তু স্টার্ট হয়ে যাবে। আচ্ছা,
দেখো বলেছে ইন মেকানিক্যাল ডরম্যান্সি দ্য সিড কোট ইজ অফেন হার্ড অ্যান্ড ইমপারমিয়েবল। হ্যাঁ, সিড কোটটা কি হয়, শক্ত হয়, ইমপারমিয়েবল মানে অভেদ্য, সেটাকে ভেদ করতে পারবে না। প্রিভেন্টিং ওয়াটারকে বাধা দেবে ফ্রম এন্টারিং দ্য সিড, জল যাতে সিডে প্রবেশ করতে না পারে, অ্যান্ড দাস ইনহিবিটিং জার্মিনেশন, এবং এইভাবে কি হচ্ছে জার্মিনেশন প্রসেসটাকে কিন্তু ইনহিবিট করে রাখছে, প্রশমিত বা দমিত করে রাখছে, এটা বলতে পারো। চলো পরের প্রশ্ন দেখবো। Which hormone is primarily involved in promoting seed germination? বীজের যে অঙ্কুরোদ্গম সেখানে কোন হরমোনটা ইনভলভ রয়েছে? দেখো অ্যাবসাইসিক অ্যাসিড, জিব্বারেলিন, ইথিলিন, অক্সিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জিব্বারেলিন। ঠিক আছে, দেখো বলেছে জিব্বারেলিনস আর প্ল্যান্ট হরমোন। আমরা প্রত্যেকে জানি জিব্বারেলিন একটা প্ল্যান্ট হরমোন, তাই তো? তো জিব্বারেলিন কি করছে? প্রমোট সিড জার্মিনেশন। দেখবে জিব্বারেলিনের কাজেও তোমরা পড়েছো বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, তাই না? তাহলে কি করছে? এটা প্রমোট করছে সিড জার্মিনেশন বাই স্টিমুলেটিং দ্য প্রোডাকশন অফ এনজাইমস, উৎসেচকের যে প্রোডাকশন সেটাকে প্রমোট করে, বাই ব্রেক ডাউন স্টোরড ফুড ইন দ্য সিড, সিডের মধ্যে যে জমা খাদ্যটা রয়েছে, স্টোরড ফুড রয়েছে, সেটাকে ব্রেকডাউন করছে, উৎসেচক উৎপন্ন করছে, যেটা এইটাকে ব্রেকডাউন করে দিচ্ছে, এবং ব্রেকডাউন করার ফলে কি হচ্ছে? তার যখনই মেটাবলিজম হবে তখনই গ্রোথ হবে, তাই না? মেটাবলিজম হলে, এই যে আমরা ছোট থেকে এতটা বড় হলাম, কি করে হলাম? নিশ্চয়ই আমরা খাদ্য খেয়েছি, পুষ্টি নিউট্রিয়েন্টস গেছে, আস্তে আস্তে আমাদের গ্রোথ হয়েছে। তো যখনই এখানে এনজাইম বা উৎসেচক তৈরি হচ্ছে যেটা খাবারকে ব্রেকডাউন করে দিচ্ছে, মানে মেটাবলিজম প্রসেসটা স্টার্ট হচ্ছে এবং সিড জার্মিনেশন প্রসেসটা কিন্তু ইনিশিয়েট হচ্ছে। তাহলে কোন হরমোন করছে? জিব্বারেলিন। আচ্ছা, এই যে ধরো বোটানি, হ্যাঁ, তারপরে ধরো বোটানি, জুলজি, ফিজিওলজি, এগুলোর প্রত্যেকটার কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, একদম ফুল নোটস। মানে বোটানির যে 10টা চ্যাপ্টার রয়েছে, 10টা চ্যাপ্টার ইচ অ্যান্ড এভরি টপিকের নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যদি তুমি মনে করো তোমার ফুল নোটস প্রয়োজন রয়েছে, কারণ খুঁজে পড়ার এখন আর সময় নেই, কারণ ডেসক্রিপটিভ ভাবে পড়তে হবে, যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্ন, ডেসক্রিপটিভটা রিভিশন করতে হবে, সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো এখন যদি খুঁজে পড়তেই পরীক্ষা চলে আসে, তুমি কখন এমসিকিউ প্র্যাকটিস করবে, কখন প্র্যাকটিস সেট দেবে, কখন কি করবে? তো এই জন্য যদি মনে করো যে এগুলোর কোনো ফুল নোটস প্রয়োজন আছে, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে একদম ইন ডিটেলস জেনে নিয়ে কিন্তু ফুল নোটস নিয়ে নিতে পারো। ঠিক আছে, তোমরা ডেমো নোটস চাইলেও দেখতে পারো। আর এসএলএসটি বায়োলজির 9-10 এর যে সিলেবাস রয়েছে, 34টা চ্যাপ্টারের ফুল নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি নিতে চাও তো নিতে পারো 34টা চ্যাপ্টারের নোট। আর 11-12 এর যে বায়োলজি, এটার নোটসও কিন্তু তোমরা চাইলে নিয়ে নিতে পারো। হ্যাঁ, 11-12 এর নোটটা কিন্তু ইংলিশ নোট, আর 9-10 এরটা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমাদের নোটসটা রয়েছে। ঠিক আছে, চলো আমরা এবার পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই বিষয়ে যদি কারো কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপ করো, কল করো, করে জেনে নাও। চলো পরের প্রশ্ন বলেছে, হোয়াট এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইজ মোস্ট ক্রিটিক্যাল ফর ব্রেকিং সিড ডরম্যান্সি? সিডের যে সুপ্তাবস্থা সেটা ভাঙার জন্য কোন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, মানে প্রকৃতির কোন জিনিসটা, কোন উপাদানটা সব থেকে মোস্ট ক্রিটিক্যাল, মানে সব থেকে ক্রিটিক্যাল বলতে পারো, সব থেকে বেশি প্রয়োজন, ঠিক আছে, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করার জন্য? বলেছে লাইট, টেম্পারেচার, ওয়াটার, সয়েল টাইপ, মানে আলো, উত্তাপ, জল এবং মাটির প্রকৃতি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ওয়াটার। এই যে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে মোস্ট ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি? ওয়াটার। দেখো এবার কিভাবে কাজ করছে। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর ব্রেকিং ডরম্যান্সি অ্যাজ ইট অ্যাক্টিভেটস মেটাবলিক প্রসেসেস। জল কি করছে? আমি যেটা বললাম, মেটাবলিজম হলেই গ্রোথ হবে, তো মেটাবলিক প্রসেসটাকে সক্রিয় করছে কে? জল। এবং উইদিন দ্য সিড লিডিং টু জার্মিনেশন, সিডের মধ্যে মেটাবলিক প্রসেস সক্রিয় হওয়া মানে সেটা জার্মিনেশনের পথে এগোবে, এবং এই কাজটা কি করছে? ওয়াটার। কারণ জল না থাকলে কি হবে? খাদ্য উপাদান যে বিভিন্ন কোষে পৌঁছাবে সেটা কি করে পৌঁছাবে? সেটা তো পৌঁছাতে পারবে না। তো ওয়াটার কিন্তু মোস্ট ভাইটাল একটা ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ সিড জার্মিনেশন? সিড জার্মিনেশনের পার্ট নয় কোনটা? দেখো ইমবাইবিশন, তারপরে হলো অ্যাক্টিভেশন অফ মেটাবলিজম, সিড কোট হার্ডেনিং, আর হলো ইমার্জেন্স অফ দি র্যাডিক্যাল। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সিড কোট হার্ডেনিং। সিডের যে কোটিং সেটাকে শক্ত করা, হার্ডেনিং করা। ঠিক আছে, দেখো বলেছে ডিউরিং জার্মিনেশন দ্য সিড কোট সফটেন। জার্মিনেশনের সময় কি হচ্ছে? সিডের যে কোটিংটা সেটা নরম হয়ে যাচ্ছে, নট হার্ডেন, মানে শক্ত না কিন্তু নরম হয়ে যাচ্ছে, টু অ্যালাউ দ্য
ইমার্জিং প্ল্যান্ট গ্রো, ঠিক আছে, প্ল্যান্টটা যাতে গ্রো করতে পারে তার জন্য এটা অ্যালাউ করছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ র্যাডিক্যাল ডিউরিং জার্মিনেশন? এই যে তোমাদের একদম প্রথমে ছবিতে আমি র্যাডিক্যালটা দেখিয়ে দিলাম এই কারণেই, কারণ র্যাডিক্যাল সংক্রান্ত প্রশ্ন রয়েছে। তো বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন, মূল কাজটা কি, ঠিক আছে, কার? র্যাডিক্যালের ডিউরিং সিড জার্মিনেশন, যখন অঙ্কুরোদ্গম হচ্ছে তখন র্যাডিক্যালের কাজটা কি? দেখো বলেছে টু অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট, পুষ্টিটাকে অ্যাবজর্ব করা, তারপর টু অ্যাঙ্কার দ্য প্ল্যান্ট, টু ফটোসিনথেসিস, আর হলো টু স্টোর এনার্জি। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে টু অ্যাঙ্কার দ্য প্ল্যান্ট, ঠিক আছে, প্ল্যান্টটা যে গ্রো করবে, কোন দিকে রুট হবে, কোন দিকে আমাদের কাণ্ড বা স্টেমটা যাবে, এই সমস্ত ব্যাপারগুলো কে করছে? র্যাডিক্যাল করছে। দেখো দ্য র্যাডিক্যাল ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সিডলিং, সিড থেকে যে পার্টটা প্রথম বেরোচ্ছে সেটা কি? র্যাডিক্যাল। টু ইমার্জ অ্যান্ড ডেভেলপ ইনটু রুট অ্যাঙ্কারিং দ্য প্ল্যান্ট ইন দ্য সয়েল, হ্যাঁ, মানে প্ল্যান্টটা যাতে সয়েলের মধ্যে গিয়ে আটকাতে পারে সেই কাজটার জন্য এটা কিন্তু হেল্প করছে। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস ক্যান ইনডিউস সিড ডরম্যান্সি, কোন ফ্যাক্টরটা ইনডিউস করে দিচ্ছে সিড ডরম্যান্সিকে? দেখো হাই টেম্পারেচার, তারপর হলো স্কারসিটি অফ ওয়াটার, প্রেজেন্স অফ লাইট, অল অফ দ্য অ্যাবাভ। হাই টেম্পারেচার মানে কি? উচ্চ তাপমাত্রা, ঠিক আছে, স্কারসিটি অফ ওয়াটার, প্রেজেন্স অফ লাইট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অল অফ দি অ্যাবাভ। বলছে ভেরিয়াস এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ইনক্লুডিং হাই টেম্পারেচার, ল্যাক অফ ওয়াটার, লাইট কন্ডিশন can induce seed dormancy to ensure survival। তাহলে একটা সিডকে যদি আমি মনে করি যে আমি আরো 2 বছর এটাকে সুপ্ত অবস্থায় রাখবো, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? যে যে অনুকূল পরিবেশগুলো দরকার সেগুলো আমি দেব না। তার মানে ধরো একটা বীজ গরমকালে বৃদ্ধি পায়, এবার ধরো এখন গরমকাল, কিন্তু বীজটাকে এমন একটা পরিবেশে রাখা হলো যে তার চারপাশটা শীতকালের মতো, উইন্টার সিজনের মতো, তাহলে তার কি অঙ্কুরোদ্গম হবে? নিশ্চয়ই হবে না, সেটা কিন্তু আটকে যাবে। তারপর ধরো জল প্রয়োজন, জল, ল্যাক অফ ওয়াটার, জল দেওয়া হলো না, ঠিক আছে, জল যদি দেওয়া না হয় তাহলে কি হবে? সিডটার কোনো রকম কিন্তু জার্মিনেশন হবে না। চলো নেক্সট কোশ্চেন, what is the term for the process by which seed absorb water and soil before germinating? হ্যাঁ, বলেছে what is the term, মানে এই কোন টার্মটাকে বলা হচ্ছে কি? the process, কোন প্রসেসটাকে একটা মানে নাম দেওয়া হয়েছে by which, যেটার মাধ্যমে seed absorb water, সিড কি করছে? জলটাকে শোষণ করছে, and soil ফুলে যাচ্ছে বিফোর জার্মিনেশন। স্বাভাবিক, জল শোষণ করলে তো ফুলবেই। তো দেখো অপশনগুলো কি বলেছে, জার্মিনেশন, ইমবাইবিশন, তারপর হলো স্ট্র্যাটিফিকেশন, আর হলো স্কারিফিকেশন। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইমবাইবিশন, ঠিক আছে। ইমবাইবিশনটা কি? ইমবাইবিশন ইজ দ্য ইনিশিয়াল ফেজ অফ জার্মিনেশন, জার্মিনেশনের একদম ইনিশিয়াল স্টেজ, যখন কি হচ্ছে? ওয়্যার সিডস টেক আপ ওয়াটার, যখন বীজ জলটাকে গ্রহণ করছে, কজিং দেম টু সোয়েল, তার ফলে তারা ফুলে উঠছে, অ্যান্ড অ্যাক্টিভেট মেটাবলিক প্রসেস, এবং মেটাবলিক প্রসেসটাকে কিন্তু অ্যাক্টিভেট করছে বা সক্রিয় করছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ট্রিটমেন্টস ক্যান হেল্প ব্রেক সিড ডরম্যান্সি? নিম্নের কোনটা সিড ডরম্যান্সি ব্রেক করতে, মানে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে হেল্প করে? দেখো কোল্ড স্ট্র্যাটিফিকেশন, ড্রাই স্টোরেজ, হাই স্যালাইনিটি, আর হলো এক্সেসিভ হিট, ঠিক আছে। দেখো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কোল্ড স্ট্র্যাটিফিকেশন। বলছে কোল্ড স্ট্র্যাটিফিকেশন ইজ আ ট্রিটমেন্ট দ্যাট ইনভলভস এক্সপোজিং সিডস টু কোল্ড টেম্পারেচার্স for a specific period, mimicking winter condition কে মিমিক করে। This process can help break dormancy, এই প্রসেসটা কি করতে পারে? ডরম্যান্সি কে ব্রেক করতে পারে in seeds that require a cold period to germinate, যেই সিডের একটা ঠান্ডা পরিবেশ দরকার অঙ্কুরোদ্গমের জন্য, তাকে মিমিক করে, মিমিক্রি মানে কি? কাউকে কপি করা, তাই তো। উইন্টার সিজনকে কপি করে একটা পরিবেশ তৈরি করা হলো উইন্টার সিজনের মতো, যাতে বীজটার জার্মিনেশন হয়, ঠিক আছে। Other options such as dry storage, high salinity, excessive heat do not effectively break dormancy, বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু dormancy ব্রেক করতে পারে না, and may even inhibit germination, ঠিক আছে। তো এই যে দেখো আজকে একটা যে টপিকটা করালাম, এই টপিকটা কি তোমাদের সিলেবাসে দেখবে রয়েছে, তাই তো। তো সিলেবাসের এই টপিকটার উপর ইন ডিটেলস নোট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ইভেন প্রত্যেকটা টপিক, ইচ অ্যান্ড এভরি টপিক, তুমি বলতে পারবে না নোট পাওয়ার পরে ম্যাম এই টপিকের নোটস আপনি দেননি। প্রত্যেকটা টপিকের ওপর ইন ডিটেলস কিন্তু নোটস প্রোভাইড করা। তো তোমরা যদি নোট নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে তোমরা নোটস নিয়ে নিতে পারো। একদম 10টা চ্যাপ্টারে তৈরি নোটস পাবে, শুধু পড়বে, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।
কোন টপিকের উপর তোমরা এমসিকিউ ক্লাস চাইছো সেটাও কিন্তু প্রত্যেকে জানিও। তো আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।